ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীসহ অন্যান্যদের মনোনয়নপত্র বাছাই হয়েছে বৃহস্পতিবার। বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া স্বতন্ত্র জোট মনোনীত একজন প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আরও ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে তারা কোনো দল, জোট বা সংসদ সদস্যদের সমর্থন না পাওয়ায় বাতিল হয়েছে। মনোনয়নপত্র বৈধ হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির নেত্রীরা বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে চান তারা, বিশেষ করে নারীদের অধিকার নিশ্চিতে কাজ করবেন। মাদকের বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলা, এটা আমার একটা স্বপ্ন। তরুণদের কর্মসংস্থানের বিষয়টি আমার পরিকল্পনার মধ্যে আছে, তাদের জন্য আমি কাজ করতে চাই। আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের উত্তরণ থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে ১১ দলীয় জোট মনোনীত ১৩ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বুধবার বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত থাকা এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বৃহস্পতিবার বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিস মনিরা শারমিন স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এক্ষেত্রে আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্তভাবে মনোনয়নপত্রটি বাতিল হলে আসনটি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। এনসিপি নেত্রী মনিরা শারমিন জানিয়েছেন, তিনি আপিল করবেন। যে আইনে আসলে 3 বছরের একটা বাড়ের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। তো আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীরা ২৬ এপ্রিল আপিল করতে পারবেন। ২৭ ও ২৮ এপ্রিল শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নির্বাচন কমিশন। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।